নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আন্দোলনের ছবি, বিক্ষোভ, অবস্থান, প্রতিবাদ, মিছিলের ছবি দেখাবো। তবে মিছিল শুরু হওয়ার আগে কি দাবি নিয়ে এই মিছিল আমরা ছবিতে দেখছি। এআইইউসি অর্থাৎ এসইউসিআই এর যে শ্রমিক সংগঠন, তার কর্মীরা জড়ো হয়েছেন। কিসের দাবি সবটাই শুনে নেব তাদের মুখে, এবং তারা কি বলছেন। আমরা পোস্টারে কি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা দেখব, এবং তাদের কি দাবি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এবং তাদের যে দাবিগুলো রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সামগ্রিক উন্নয়ন না করে পোষণ ট্র্যাকার স্বার্থে, কিসের স্বার্থে, কার স্বার্থে, কেন্দ্রীয় সরকার জবাব দাও। এবং আরও ব্যানার রয়েছে, সেখানে লেখা রয়েছে সাম্মানিক বৃদ্ধি না করে নতুন করে কাজের বোঝা চাপানো চলবে না, অবিলম্বে অবসরকালীন সহায়িকা সব দিতে হবে, সুবিধা দিতে হবে। এবং আমরা কথা বলে নেব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে, কথা বলবো যারা কি আন্দোলন, আজকে কি দাবিতে এই মিছিল রয়েছে, সেই মিছিলের যে দাবি, সেই মিছিলের দাবি, বিভিন্ন দাবি রয়েছে। আমরা জানি যে বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেই সেন্টারের নামে মোবাইল সিম দিতে হবে। ব্যক্তিগত সেন্টার, ব্যক্তিগতভাবে মোবাইল সিম ব্যবহার না করার পরামর্শ, দাবি যেমন রয়েছে। মোবাইল দেওয়ার দাবি রয়েছে, যে মোবাইল দিতে হবে, নিজেদের ব্যক্তিগত মোবাইল যেন ব্যবহার না করতে হয়, অর্থাৎ সেন্টার পিছু একটি করে মোবাইল, এবং মোবাইল দেওয়ার। এবং সেই ছবি আমরা কথা বলে নেব একটু। দিদি, যে আমরা অঙ্গনওয়াড়ি 1975 সালে আমাদের এই স্কিমটি যে সরকার তৈরি করুন না কেন, মা শিশুদের পরিষেবা এবং পুষ্টির জন্যই তৈরি করেছিলেন। কিন্তু আজকে তাকে দেখুন 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সরকার মা শিশুদের বরাদ্দ কোনোভাবেই বাড়াচ্ছে না। তারা সেই অপুষ্টিতে ভুগছে, এখনো পর্যন্ত ভুগছে। বরাদ্দ না বাড়ালে কি করে অপুষ্টি? তাই আমরা চাই মা শিশুদের বরাদ্দ বাড়াতে হবে অতি দ্রুত। সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের, তাদের 50 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের ন্যূনতম মজুরি তাদের 26,000 টাকা দিতে হবে। এছাড়া পেনশন, পিএফ, গ্র্যাচুইটি এগুলোও দিতে হবে। এছাড়া আপনারা জানেন যে বসুন্ধরার নামে যে অ্যাপস এসছে, এই অ্যাপসটি আসার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারে অনেক মা শিশুরা বঞ্চিত হচ্ছে। আমরা চাইছি মা শিশুদের বঞ্চিত করতে না। কারণ হচ্ছে যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের মিল নেই, তাদের কিন্তু পরিষেবা দিচ্ছেন আপনারা, কিন্তু যখন অবসর নেবেন তখন কি হবে? যখন আমরা অবসর নিচ্ছি, সাথে আবার একটা কথা বলে, দীর্ঘদিন থেকে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে রিক্রুটমেন্ট করছে না। একটা থেকে দুটো সেন্টার, দুটো থেকে তিনটে সেন্টার। ভাবুন, আজকে সরকার আমাদের 9,000 টাকা মাত্র দেয়। এই 9,000 টাকার বিনিময়ে একটি কর্মীকে তার দুটো সেন্টার চালাতে হয়, পাশাপাশি তার হেল্পার না থাকলে তাকেও তার নিজের টাকা দিয়ে চালাতে হয়। অবসরকালীন যখন অবসর নিচ্ছেন তখন কি সরকার কিছু দিচ্ছে? 5 লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু কর্মরত অবস্থায় যে সমস্ত আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা মারা যাচ্ছে, সহায়িকারা মারা যাচ্ছে, তাদের কিছু দিচ্ছে না। আমরা দাবি করেছি কর্মরত অবস্থায় যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিরা মারা যাবে, তাদের জন্য 5 লক্ষ টাকা দিতে হবে। উত্তর আরও বাড়াতে হবে, কারণ যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে 5 লক্ষ টাকারও মূল্য নেই। তবুও বলছি, এখনই যারা মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আপনার নাম? আমার নাম মাধবী পল্লী, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সরকার। আপনারা তো এর আগেও বিক্ষোভ করেছেন, আমরা দেখেছি কলকাতা পুরসভার সামনে আপনাদেরকে আটকে দেওয়া হয়েছিল, সেখানে অবস্থান, সেখানে বসে পড়েছিলেন। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের কর্মসূচি বিভিন্নভাবে আমরা বঞ্চিত, আমাদের রাজ্য সম্পাদিকা বলেছেন, তবুও একটু বলি। আপনারা জানেন এআইইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, আমরা যে বঞ্চনার শিকার, সেই বঞ্চনার শিকার হয়েছি, সেটা আমরা বারবারই আমাদের যা দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছি। আজও আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি, সে দাবি কর্মরত অবস্থায় মারা গেলে আমাদের পরিবারকে 5 লক্ষ টাকা পরিবারের একজনকে কাজ দিতে হবে, এবং মা শিশুদের খাবারের জন্য যে অর্থ বরাদ্দ আছে, সেই বরাদ্দ অবিলম্বে বৃদ্ধি করতে হবে। কারণ 7 টাকায়, 8 টাকায়, 6 টাকায় পুষ্টি হয় না। আমরা কেন্দ্রগুলো চালাতে পারছি না। 20 বছরের ওপর জ্বালানি বাড়েনি, অবিলম্বে জ্বালানি বৃদ্ধি করতে হবে। এবং কর্মী সহায়িকা নেই, অবসর নিচ্ছে, নিয়োগ হচ্ছে না।
এবং এই মুহূর্তে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত তারাও বলেছে হ্যাঁ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সরকারি কর্মচারী স্বীকৃতি পাবার যোগ্য, তবুও কিন্তু সেভাবে আমরা কোনো সরকারগুলোর কাছ থেকে সাড়া পাচ্ছি না। একদিকে কেন্দ্রীয় সরকারের যে মানে বরাদ্দ সেটা ক্রমশ কমছে, এখন তো মানে কেন্দ্র রাজ্য সমান সমান বরাদ্দ দিতে হয়। কেন্দ্রের বরাদ্দ কমছে কিন্তু রাজ্যের উপরে যেটা বর্তাচ্ছে রাজ্যেও সেটা ঠিকঠাক মতো আমাদের কাছে পৌঁছচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না, কারণ প্রকল্পটা যেভাবে চলার কথা সেইভাবে চলছে না। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু হেনস্থার সম্মুখীন হচ্ছি। তাই জনসমর্থন নিয়ে সাধারণ মানুষ মায়েরা আমাদের সাথে আছে, এ লড়াইয়ে তারা আমাদের সাথে আছে, যে তারা চায় তাদের বাচ্চা আমাদের বাড়ির মায়েরা পরিপূরক পুষ্টিটা পাক, তার সাথে সাথে অঙ্গনওয়াড়িরা তাদের দাবির মতো তাদের দাবি আদায় হোক, এটা সাধারণ মানুষও চায়। আপনার নাম দিয়েছে? আমার নাম রীতা মাইতি। একদমই, আর সেই দাবি নিয়েই এই যে অঙ্গনওয়াড়ি কর্মী ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে অবিলম্বে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সেই দাবিতে বিভিন্ন দাবি নিয়ে তার মধ্যে সাম্মানিক বৃদ্ধি দাবি যেমন রয়েছে, তেমনি সরকারি কর্মীর যে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, অঙ্গন স্বীকৃতি, সেই স্বীকৃতি দেওয়ার দাবি, এই সমস্ত দাবি নিয়েই আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা মিছিল শুরু করবেন। ওয়েলিংটন স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হবে, ধর্মতলার পথে যাবে এবং সেই মিছিলে তাদের যে দাবিগুলো এর আগেও তারা এই দাবি নিয়ে মিছিল করেছিলেন এবং আজ আবার আরও এক দফায় সেই মিছিল নিয়ে এবং সেই মিছিল নিয়ে তারা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। স্লোগান দেওয়া শুরু হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের